শোন তোরা, আমি কোরবানির জন্য একটা বিশাল গরু নিয়ে এসেছি। চল তোরা, এখনই আমরা একসাথে ওটাকে বাসায় নিয়ে যাব। উৎসব যার যার, কোরবানির মাংস সবার। সুন্দরবন জঙ্গলে একটি শিয়াল বসবাস করত। শিয়ালের ছেলের বয়স যখন 1 বছর, তখন শিয়ালের বউ একটি ভয়ানক অসুখে আক্রান্ত হয়ে মারা যায়। শিয়ালের ছেলের নাম ছিল মিচকে। শিয়ালটি একা মিচকে দেখাশোনা করতে পারছিল না, তাই শিয়ালটা আরেকটি শিয়ালনিকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু শিয়ালের এত দুর্ভাগ্য যে শিয়ালের দ্বিতীয় বউটা তার সন্তান প্রসবের সময় মারা যায়। এরপর সেই শিয়ালটা একাই তার 2টি বাচ্চাকে দেখাশোনা করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। শিয়াল তার 2 ছেলেকে অনেক ভালোবাসতো। একদিন মিচকে তার বাবার কাছে আসে আর তার বাবাকে বলে, বাবা, ও বাবা, শোনো না বাবা গো। হ্যাঁ বাবা, বল কি বলতে চাস, তাড়াতাড়ি বলে ফেল বাবা। বাবা, বলছিলাম কি, আমাকে একটা সুন্দর খেলনা গাড়ি আর আমাকে একটা সুন্দর জামা কিনে এনে দিবে এই ঈদে? ঈদ তো প্রায় চলেই এসেছে। হ্যাঁ বাবা, অবশ্যই দেব। আমার রাজপুত্র যখন চেয়েছে, তার ইচ্ছা না পূরণ করে পারি? তুই বল। বাবা, ও বাবা, তুমি মিসকে কি কিনে দেওয়ার কথা বলছো? আমারও কিন্তু নতুন জামা চাই। শুধু কি আমার ভাইকে দিলেই হবে? আমি বুঝি তোমার কেউ না? আর হ্যাঁ বাবা, এবছর কিন্তু একটা বিশাল গরু কিনে কুরবানি দেবা, মনে থাকবে তো? তোকেও তো দেবো সোনা, তোরা দুইজনই তো আমার কাছে সমান রে। কখনো কি তোদের আমি আলাদা চোখে দেখেছি বল? আর তুই যেহেতু বলেছিস, আমি এবার বড় গরু কিনে কুরবানি দেব। ধর্ম যার যার, কিন্তু গরুর মাংস সবার। বাবা, আমাদের লক্ষ্মী বাবা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার তোরা থাম, আমি এখন অফিসে যাচ্ছি। তোরা দুজন সাবধানে থাকিস কেমন? আর শোন, ঝগড়াঝাটি কিন্তু একবারে করবি না, এই বলে দিলাম কিন্তু। আমার কাজ শেষ হলে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসবো। ঠিক আছে বাবা, তুমি যাও, তুমি কোনো চিন্তা করবা না, বুঝতে পেরেছো? এ কথা বলে শিয়াল তার কাজে চলে যায়। এভাবেই হাসি খুশিতে সুখে শান্তিতে তাদের দিন ভালোই কাটছিল। মিচকে তার ভাই ছিচকেকে অনেক ভালোবাসতো। সে সব সময় তার ছোট ভাইকে দেখে শুনে রাখতো। একদিন তারা 2 ভাই তার বাবার কাছে যায় আর ছিচকে তার বাবাকে বলে, বাবা বলো তো, ভাই বেশি সুন্দর না আমি? আমার কাছে তোরা দুজনই অনেক সুন্দর বাবা, বুঝলি? তোরা কেউ আমার কাছে খারাপ না। ঠিক আছে বাবা, তুমি বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো? আমি তোদের দুজনকেই অনেক ভালোবাসি বাবা। তোরা দুইজনই হচ্ছিস আমার 2 নয়নের আলো। তোরা দুজন সৎ ভাই হলেও আমার কাছে তো তোরা দুইজনই ছেলে। আমি তোদের দুইজনকেই সমানভাবে ভালোবাসি বাবা। আচ্ছা বাবা, আমরা বড় হলে এই সুন্দর বাড়িটার মালিক কে হবে? কার হবে এই বাড়িটা? এই বাড়িটা তো আমি তোমার বড় মায়ের নামে কিনেছিলাম, সেই ক্ষেত্রে এই বাড়িটা তোমার বড় ভাই মিচকে পাবে। কিন্তু তুমি এত কথা কেন জানতে চাইছো বাবা? তোমাদের একজনের হওয়া মানেই তো তোমাদের দুজনের। না বাবা, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা বাবা, আমি তাহলে এবার আসি। এ কথা বলে ছিচকে তার ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, এ কি বললো বাবা? এই বাড়িটা আমার বড় ভাই পাবে, মানে আমার সৎ ভাই পাবে? আমি কিছুতেই এটা হতে দেব না। এই বাড়িটা কত সুন্দর, এই বাড়িটার মালিক হব আমি। আমি কিছুতেই এটা ওর হতে দেব না। এটা আমার বাড়ি। বাবা মারা গেলে তো এই বাড়িটা আমার ভাই পাবে, আর ভাই যদি মারা যায় তাহলে তো এই বাড়িটা আমার হবে। সেই ক্ষেত্রে আমার ভাইটাকেই সরাতে হবে। সেদিনকের পর থেকে ছিচকে সব সময় মিচকের সাথে খারাপ ব্যবহার করত। ছিচকে তার সব কাজ মিচকেকে দিয়ে করিয়ে নিত আর সব সময় ও একটি সুযোগের অপেক্ষায় থাকতো কখন মিচকেকে মারা যায়। মিচকে এই সবটা বুঝতে পারতো, কিন্তু ছিচকেকে মিচকে কিছুই বলতো না। ভাই, ও ভাই, কোথায় গেলি? আমাকে 1 গ্লাস জল এনে দে তো। হ্যাঁ ভাই, দিচ্ছি, এখনই দিচ্ছি, একটু দাঁড়া, সবুর কর। আর কিছুক্ষণ পর মিচকে ছিচকের কাছে পানি নিয়ে আসে। একটু জল আনতে এতক্ষণ লাগলো? কি করিস তুই এতক্ষণ?
আসলে ভাই আমি তোর জন্য খাবার তৈরি করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তুই এখানে একটু বস ভাই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না না ভাই, তুই এখানেই থাক, আমি তোর জন্য আর আমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে ছিচকে চলে যায় খাবার আনতে, আর ছিচকে দুধের সাথে বিষ মিশিয়ে মিচকেকে খেতে বলে। এই দেখ ভাই, তোর জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নে, না করতে পারবি না কিন্তু। এ কথা বলেই ছিচকে মিচকেকে সেই দুধের গ্লাস দিতে যায়, আর ঠিক তখনই গ্লাসটা নিচে পড়ে যায়। আয় হায় রে, এটা কি হয়ে গেল, এবার কি হবে? আরে ধুর পাগল, কি হয়েছে? আমি আবার নিয়ে খাবো। ইস রে, একটুর জন্য বেঁচে গেল, দুধটা খেলেই তো মজা বুঝতো। এরপর থেকেই নানাভাবে ছিচকে মিচকেকে মারতে চায়, কিন্তু পারে না। একদিন ছিচকে মিচকে টেবিলের উপরে খেলনা গাড়ি দেখতে পায়, আর তা দেখে ছিচকে ভাবতে থাকে, এটাই মিসকের মায়ের শেষ স্মৃতি, এটাকেও কখনোই হাতছাড়া করতে পারবে না, এটার জন্য সবই করতে পারে। এ কথা বলে ছিচকে সেই গাড়িটাকে নিয়ে তাদের নদীতে ফেলে দেয়। আর কিছুক্ষণ পর মিচকে তার ঘরে এসে টেবিলের উপর সেই গাড়িটা দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। আরে এ কি, আমার মায়ের দেখ খেলনা গাড়িটা কোথায় গেল? ওটা তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। এ কথা বলেই মিচকে গাড়িটি খুঁজতে খুঁজতে সেই নদীর কাছে চলে যায়, আর সে দেখতে পায় গাড়িটি পানিতে ভাসছে। হায় হায়, এটা এখানে এলো কিভাবে? আমি তো সাঁতারও জানি না, এখন কিভাবে তুলবো এটা? এ কথা বলেই মিচকে কান্না করতে থাকে, আর তখনই ছিচকে সেখানে চলে আসে আর মিচকেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ভাই, এ কি করলি তুই? আমাকে বাঁচা, এই পুকুরে তো কুমির আছে, আমাকে খেয়ে ফেলবে ভাই, বাঁচা আমাকে, আমি তো সাঁতারও জানি না, তুই যা বলবি আমি তাই করব, বাঁচা আমাকে। না, আমি তোকে বাঁচাবো না, তুই বেঁচে থাকলে বাবার সব সম্পত্তি আর বাড়িটা আমি কিছুই পাবো না, তাই তুই তাড়াতাড়ি মারা যা। তখনই মিচকে দেখতে পায় সেই নদীতে একটি কুমির তার দিকে তেড়ে আসছে, আর সেটা দেখে মিচকে অনেক ভয় পেয়ে যায়। কুমিরটা যখনই মিচকের কাছে চলেই আসবে, ঠিক তখনই মিচকের বাবা সেখানে চলে আসে আর পানিতে নেমে মিচকেকে বাঁচিয়ে নেয়। এসব কি হচ্ছে ছিচকে? তুই এতটা নিচে নামতে পারলি? নে থাপ্পড়। এই সামান্য কয়টা টাকা আর বাড়ির জন্য তুই তোর ভাইকে মারতে যাচ্ছিলি? ও তোকে কত ভালোবাসে জানিস? তুই যে সম্পত্তির জন্য ওকে মারতে যাচ্ছিস, ওগুলো অনেক আগেই ও তোর নামে লিখে দিয়েছে। ও বুঝতে পেরেছিল যে এই সম্পত্তির জন্য তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস, কিন্তু ও তো তোকে অনেক ভালোবাসে, ও চায় না এই তুচ্ছ কারণে তোদের মধ্যে ঝামেলা হোক, তাই সব সম্পত্তি তোর নামে করে দিয়েছে। আর তুই কি না, ছি 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 ছি। বাবা, আমি ভুল করেছি বাবা, ও ভাই, আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমি লোভের জন্য এমনটা করেছি ভাই, আমি আর কখনোই তোর সাথে খারাপ ব্যবহার করব না, আমায় ক্ষমা করে দে ভাই। ঠিক আছে ভাই, তোকে তো আমি অনেক ভালোবাসি, আমি তোকে ক্ষমা করে দিলাম ভাই। শোন তোরা, আমি কোরবানির জন্য একটা বিশাল গরু নিয়ে এসেছি, চল তোরা এখনই আমরা একসাথে ওটাকে বাসায় নিয়ে যাব। উৎসব যার যার, কোরবানির মাংস সবার। এরপর ওরা তিনজন বাপ ছেলে সেই গরু নিয়ে বাড়ি রওনা দেয়। কিরে শিয়াল ভাই, গরুটা কত দিয়ে কিনলা? বাঘ ভাই, এটার দাম 6 লক্ষ টাকা। তুমি জিতছো শিয়াল ভাই, তুমি জিতছো। এরপর সেই বিশাল গরুটা নিয়ে বাসায় চলে যায়।